ধেরুয়া বাজারের বণিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই লালন সন্ধ্যা গানের অনুষ্ঠানের বণিক সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন আমাদের গুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান, উপস্থিত আছেন মির্জাপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব আবুল হোসেন, মির্জাপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মাস্টার, উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ডের মেম্বার লুৎফর রহমান, উপস্থিত গুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক লাবিব শেখ, বাইবেল ওয়ার্ডের মেম্বার লিটন, আমাদের যুব দলের বিএনপি সহসভাপতি আলিম ভাই, যুব দলের সাধারণ সম্পাদক আলামিন শিকদার আদি সহ এলাকার 14 মুরব্বিয়ান, সহবসী ভাইয়েরা, এখানে উপস্থিত আছেন মা বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এই লালন সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আমি 2-4টি কথা বলছি। আজকে যে শিল্পীরা এখানে এসেছেন এই লালন সন্ধ্যা অনুষ্ঠানে, তো আমি প্রথমেই শিল্পীদের কাছে অনুরোধ করব, আপনারা ভালো গান পরিবেশন করে এখানে চাচা ভাইয়েরা মা বোনেরা আছেন, তাদের মন জয় করতে হবে, কারণ সবাই যেন আপনাদের গানে এই জায়গা থেকে সন্তুষ্ট হয়ে যায়, সেই ব্যবস্থা আপনাদেরকেও করতে হবে। এবং বাদ্যযন্ত্রে যারা আছেন তাদেরকেও বলবো, আপনারা সুন্দরভাবে সুরের সাথে তাল মিলিয়ে আপনাদের বাদ্যযন্ত্র পরিবেশন করবেন। পাশাপাশি যেহেতু একটা রাজনৈতিক মঞ্চ না, তারপরেও যেহেতু রাজনীতি করি, 2-4টি কথা বলতে হবে। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের মির্জাপুরে ধানের শীষের কান্ডারি সাবেক 2বারের সংসদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, উনি ধানের শীষ নিয়ে আপনাদের মাঝে আসবেন। আমি আশা করব আপনারা আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। এবং পাশাপাশি আপনারা জানেন বিগত 2 টার্ম আমার চাচা মরহুম তারিকুল ইসলাম নয়া, তিনি ইউনিয়ন পরিষদে আপনারা 2বার তাকে বিপুল ভোটের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঠিয়েছিলেন। তো আমি অতীত তার ঘাটাঘাটি করব না, তারই উত্তরসূরি হিসাবে আমি গত ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছিলাম, সেখানে আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে চেয়ারম্যান তৈরি করেছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাস, কিন্তু সেই চেয়ারটা পাই নাই। সেই চেয়ারটা অর্থের বিনিময়ে, নেতারা তো লোভী মানুষ, অর্থের লোভে টাকা খেয়ে আমার রেজাল্ট উল্টিয়ে দিয়ে হুমায়ুনকে চেয়ারম্যান বানিয়েছিল। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত, কেউ কোনোদিন জোরপূর্বক বা কুচক্রান্ত করে একজনকে ঠকিয়ে সে ভালো থাকতে পারে না। আজ তাই হয়েছে, সে আজকে ভালো নেই। তো আমরা আশা করব আবুল কালাম আজাদ সিদ্দিকীকে এমপি বানালে এবং আমাকে যদি সামনে নির্বাচনে আপনারা ইউনিয়ন পরিষদে ভাইয়েরা আছেন, চাচারা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, সবাই মিলে যদি একজোট হয়ে
আপনারা চেয়ারম্যান বানান, তাহলে এই গোড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার্ট এবং এই যে বয়স্ক ভাতা, এক কথায় যদি নির্বাচিত হতে পারে ইউনিয়ন পরিষদের যে কার্যক্রমগুলো আছে, ইনশাল্লাহ গরিব দুঃখীর মাঝে সুষ্ঠু বন্টনের মাধ্যমে আগামীতে ইউনিয়ন পরিষদ যে নির্বাচিত হবে তাকে দিয়ে আপনারা এই সুযোগটা দিতে পারবেন। তো যেহেতু গানের অনুষ্ঠান, সকলেই গানের জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তাই আমি বিরক্ত না করে আমি আজকের এই শিল্পী এবং বাদ্যযন্ত্র সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা গান পরিবেশন করবেন এবং সাথে সাথে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের মির্জাপুরের জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধীরবাবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালাম সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।